হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি নবম শ্রেণীর ইতিহাস এই বইটি, যে আধুনিক বিশ্বের ইতিহাস। এই বইটির আজকে পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। তো চলুন, পঞ্চম অধ্যায় বিংশ শতকের ইউরোপ। এই অধ্যায়ের আমরা প্রশ্নোত্তর আলোচনা করব। তো তার আগে তোমরা যারা এই চ্যানেলের প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা পার্ট 1 ভিডিওতে বিভাগ ক এবং খ এর প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। 1. রাশিয়ার মুদ্রার নাম ফ্রাঙ্ক, রুবল, টাকা, রুপি। এখানে যে রুবল রাশিয়ার মুদ্রা, তাহলে রাশিয়ার মুদ্রা হবে রুবল। উত্তর হচ্ছে রুবল। তো আমরা এইভাবে বই থেকে যদি বের করি তাহলে আমাদের অনেকটা সময় লাগবে, তাই আমরা এখান থেকেই সরাসরি করে নিচ্ছি। তারপরে 2. রাশিয়ার পার্লামেন্টকে বলা হয় পার্লামেন্ট, লোকসভা, ডুমা, ইলদুসে। এর উত্তর হবে ডুমা। তারপরে কুলাব কথার অর্থ ভূমিদার, জমিদার, জোতদার, মহাজন। এর উত্তর হচ্ছে জোতদার। গ. 1/4 রাশিয়ায় অরুর জনগণ ছিল 10%, 15%, 18%, 20%। ঘ নাম্বার উত্তর 20%। তারপরে 1/5 লেনিন ছিলেন, এটার উত্তর ক, বলশেভিক দলের নেতা। তারপরে 1/6 নভেম্বর বিপ্লব হয়েছিল, এটা হবে উত্তর খ, 7 নভেম্বর। তারপরে 1/7 প্রথম বিশ্বযুদ্ধে কটি রণাঙ্গন ছিল? উত্তর হচ্ছে 2টি। তাহলে খ নাম্বার হচ্ছে উত্তর 2টি। তারপরে 1/8 মিত্রশক্তির সঙ্গে পরাজিত দেশগুলির চুক্তি হয়েছিল 4টি, 5টি, 6টি, 7টি। এর উত্তর হচ্ছে খ নাম্বার 5টি। খয়ের উত্তর 5টি। তারপরে 1/9 ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এর উত্তর খ 1919 খ্রিস্টাব্দে। তারপরে 1/10 জাতিসংঘের কতজন স্থায়ী সদস্য ছিল? এর উত্তর হচ্ছে খ 5 জন। তারপরে 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 বিভাগ খ 2/1 লেনিন কে ছিলেন? এর উত্তর হচ্ছে বলশেভিক দলের নেতা। বলশেভিক দলের নেতা। তারপরে 1/2 রুশ জাপান যুদ্ধ কবে হয়েছিল? এর উত্তর হচ্ছে 1904 খ্রিস্টাব্দে। তারপরে কে অবৈধ সামন্ততন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর দ্বিতীয় আলেকজান্ডার। উত্তর দ্বিতীয় আলেকজান্ডার। তারপরে 2/4 কত খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্রেটিক দল দুভাগে বিভক্ত হয়? এর উত্তর হচ্ছে 1917 খ্রিস্টাব্দে। তারপরে 2/5 রাশিয়ায় কাউন্সিল প্রধানকে কি বলা হতো? উত্তর হচ্ছে মীর। তারপরে 1904 খ্রিস্টাব্দে রাশিয়ায় দ্বীপের পরিমাণ কত ছিল? সরি, এটা দ্বীপ হবে না, এটা ঋণের পরিমাণ কত ছিল? এর উত্তর হচ্ছে 400 কোটি রুবেল। তারপরে 2/7 রুশ জাপান যুদ্ধে কে জয়লাভ করেছিল? এই যুদ্ধে জয়লাভ করেছিল জাপান। এই যুদ্ধটা হয়েছিল রাশিয়া এবং জাপানের মধ্যে, কিন্তু জয়লাভ করেছিল জাপান। তারপরে রক্তাক্ত রবিবার কোন স্থানে ঘটে? এর উত্তর হচ্ছে উইন্টার প্যালেস। এর উত্তর হচ্ছে উইন্টার প্যালেস। তারপরে রাশিয়ার যুদ্ধ জাহাজটির নাম কি ছিল? উত্তর হচ্ছে পোতমার্কিন। তারপরে রুশ পার্লামেন্টকে কি বলে? উত্তর ডুমা। তারপরে 2/11 মীর কাদের বলা হয়? উত্তর রাশিয়ার কাউন্সিল প্রধানকে মীর বলা হয়। তারপরে সোভিয়েত কথার অর্থ কী? সরি, 2/12 তুর্গেনিভ কে ছিলেন? উত্তর রাশিয়ার সাহিত্যিক। তারপরে সোভিয়েত কথার অর্থ কী? 2/13 এর উত্তর হচ্ছে কার্য পরিষদ। তারপরে তারপরে
এপ্রিল 2-14 এপ্রিল থিসিস কে প্রকাশ করেছিলেন? উত্তর হচ্ছে লেনিন। তারপরে 2-15 কেরেনস্কি কে ছিলেন? কেরেনস্কি ছিলেন মেনশেভিক দলের নেতা। তারপরে 2-16 জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল। তারপরে 2-17 ইউএসএসআর এর পুরো নাম কি? এর উত্তর ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। তারপরে 2-18 ব্রেস্ট লিস্ট ভক্সের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর 1918 খ্রিস্টাব্দের 3 মার্চ রাশি ও জার্মানির মধ্যে। তারপরে 2-19 উইড্রো উইলসন কত খ্রিস্টাব্দে 14 দফা নীতি ঘোষণা করেন? উত্তর 1918 খ্রিস্টাব্দে 8 জানুয়ারি। তারপরে 2-20 ভার্সাই সন্ধি মিত্রশক্তির সঙ্গে পরাজিত জার্মানি কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর 19 খ্রিস্টাব্দের এটা 1919 খ্রিস্টাব্দের 28 জুন হবে। তারপরে 2-21 সেন্ট জার্মেইন সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর 10 সেপ্টেম্বর 1919 খ্রিস্টাব্দে। তারপরে জার্মানির 2-22 জার্মানির উপর কত পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে ধার্য করা হয়েছিল? এর উত্তর 660 কোটি পাউন্ড। তারপরে 2-23 লিগ অব নেশনস এর ব্যর্থতার একটি কারণ লেখো। এর উত্তর নিজস্ব সেনাবাহিনী না থাকা। তারপরে 2-24 কোন দিনকে কালো বৃহস্পতিবার বলা হয়? উত্তর 1929 খ্রিস্টাব্দের 24 অক্টোবর। তারপরে সত্য মিথ্যা 2 ফ্রান্সে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এটা ভুল হবে, কারণ ফ্রান্সে নয়, এর উত্তর হবে জার্মানিতে। তাহলে এর উত্তর হচ্ছে জার্মানি। তারপরে 2-2 মেইন ক্যাম্প রচনা করেন হিটলার। এটা ঠিক। তারপরে রাশিয়ার সম্রাটকে জার বলা হয়। এটাও ঠিক। তারপরে 2-4 স্পেনে হিটলারের নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এটির উত্তর ভুল, এটা স্পেনে হবে না, এর উত্তর হবে স্পেনে ফ্রাঙ্কোর নেতৃত্বে। তারপরে 2-5 বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে রাশিয়ায়। এটা ঠিক। তারপরে 2-6 রাসপুটিন ছিলেন একজন নিষ্ঠাবান সন্ন্যাসী। এটা ভুল ছিলেন, তিনি ছিলেন একজন ভণ্ড সন্ন্যাসী ছিলেন। তারপরে 2-7 হিটলারের উপাধি ফুইরার। এটা ঠিক। তারপরে স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদে বিশ্বযুদ্ধ বলা হয়। এটাও ঠিক। তারপরে লেনিন ছিলেন রাশিয়ার স্বৈর শাসনের প্রতিষ্ঠাতা। এটা ঠিক। তারপরে 2-10 নারদ শব্দের অর্থ জনসাধারণ। এটাও ঠিক। তারপরে 2-4 শূন্যস্থান পূরণ রাশিয়ার মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে রুবল। এর উত্তর রুবল। তারপরে 2-2 স্পোর্টস মাউথের সন্ধি হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। উত্তর 1905 খ্রিস্টাব্দে। তারপরে 2-3 বিশ্বময় মহামান্দা দেখা দেয় প্রথমে আমেরিকা পরে ইউরোপ সহ বিশ্বে। তারপরে 2-4 প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি সম্মেলন হয় কোথায় হয়? এর উত্তর হচ্ছে প্যারিসে হয়। তারপরে 2-5 14 দফা নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন। তারপরে ড্যাশ দিনটিকে কালো বৃহস্পতিবার বলা হয়। এর উত্তর 1929 খ্রিস্টাব্দে 24 অক্টোবর। তারপরে NEP চালু করেন। এর উত্তর হচ্ছে লেনিন। তারপরে 2-8 নাৎসি দল গঠন করেন ড্যাশ। উত্তর হচ্ছে অ্যাডলফ হিটলার। তারপরে ফ্যাসিস্ট দল 2-9 ফ্যাসিস্ট দল গঠন করেন। উত্তর বেনিটো মুসোলিনি। তারপরে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ।